সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করেননি, বরং রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপের মুখে ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এমনই দাবি করছেন রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। রবিবার ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জেরার সময় এমন বক্তব্য দেন আমির হোসেন। ২০২৪ সালের জুলাই আগস্টের সংগঠিত কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ। স্টেট ডিফেন্সের ভাষ্য অনুযায়ী ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনের লক্ষ্যে ঘোষিত এক দফা আন্দোলন ছিল বহু দিনের পরিকল্পনার ফল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির সম্পৃক্ততা ছিল বলেই দাবি করেন তিনি আরো বলেন, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল। প্রসিকিউশন পক্ষ এই বক্তব্যের বিরোধিতা করে জানায়, এ ধরনের বক্তব্য এই মামলার পরিপ্রেক্ষিতে অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য। মামলার প্রসঙ্গে থেকেই বক্তব্য দেওয়া উচিত। স্টেট ডিফেন্স আরও দাবি করে, ২০২৪ সালের জুলাই আগস্টে দেশে কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি, বরং তৎকালীন সরকার জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছে। শেখ হাসিনা হেলিকপ্টার কিংবা মরণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি বলেও উল্লেখ করেন আইনজীবী আমির হোসেন। তবে এই দাবিগুলো পুরোপুরি প্রত্যাখ্যান করেন সাক্ষী নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্ট সারা দেশে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তা ছিল পরিকল্পিত। আমি সমন্বয়ক হাসনাত সার্জিসের কাছ থেকে এসব তথ্য জেনেছি। এই দিন বেলা ১১টার পর দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদের জেরা শুরু হয় এবং ১২:৩০টায় তা শেষ হয়। পরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যরা। মামলার পরবর্তী শুনানিতে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশের সম্ভাবনা রয়েছে।